প্রকৃতির ভয়ানক রূপের সামনে মানুষ সবসময়ই অসহায়। কিন্তু যখন সেই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুক্ত হয় ধর্মীয় উগ্র ফতোয়া, তখন দুর্যোগ আরও ভয়ঙ্কর রূপ নেয়। আজ আমরা কথা বলবো আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্প নিয়ে, যেখানে হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছেন। কিন্তু নারীরা বাঁচার সুযোগ পেলেন না, কারণ তাদের ছুঁতে নেই পুরুষদের। তালিবান সরকারের এমন নির্দেশে আফগানিস্তান সরকার আজ মানবতার এক ভয়াবহ পরীক্ষার মুখে। গত 5ই সেপ্টেম্বর পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে রিক্টার স্কেলে 6.3 মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। মুহূর্তের মধ্যেই গ্রামের পর গ্রাম তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় হাজার হাজার মানুষ। এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 2200 ছাড়িয়েছে, আহত 3500-রও বেশি। উদ্ধার কাজ শুরু হয়েছিল তৎপরতার সঙ্গেই, কিন্তু সমস্যা হলো তালিবান সরকারের ফতোয়া বলছে, যদি পরিবারের সদস্য না হন তবে কোনো পুরুষ কোনো মহিলাকে ছুঁতে পারবেন না। এমনকি জরুরি অবস্থাতেও এই নিয়মের ব্যতিক্রম করা যাবে না। ফলে মাটির নিচে কাতরালেও মহিলাদের টেনে বের করার মতো সাহস পাননি উদ্ধারকারীরা। পুরুষদের বাঁচানো হলেও মহিলারা পড়ে থাকলেন মৃত্যুর মুখে। 19 বছরের একজন মেয়ে, যার নাম আয়েশা, সে বলছে, উদ্ধারকারীরা এসে আমাদের এক পাশে সরিয়ে দিলেন, তারপর আমাদের ভুলে গেলেন। আমরা অনেকেই আহত ছিলাম, কিন্তু কেউ আমাদের দিকে ফিরেও তাকালো না। আফগানিস্তানে স্বাস্থ্যকর্মীদের সংকট নতুন কিছু নয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই সংকট ভয়াবহ। তালিবান সরকার গত বছর মহিলাদের ডাক্তারি পড়াশোনা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ফলে ভূমিকম্পের মতো দুর্যোগে নারী স্বাস্থ্যকর্মী প্রায় নেই বললেই চলে। আহত মহিলারা চিকিৎসা পাচ্ছেন না, মৃত্যুর পরেও দেহ ছুঁতে সাহস করছেন না উদ্ধারকারীরা। অনেক ক্ষেত্রে মৃতদেহ টেনে তুলতে হচ্ছে তাদের পোশাক ধরে। প্রশ্ন উঠেছে, মানবতা কি ধর্মীয় ফতোয়ার চেয়েও ছোট? যখন জীবন মৃত্যুর লড়াই চলছে, তখনও যদি নারীকে ছোঁয়া যাবে না বলা হয়, তবে সেটি ধর্ম নয়, অমানবিকতা। তালিবান সরকারের কট্টর বিধি কেবল নারীর স্বাধীনতাকেই নয়, তাদের বাঁচার অধিকারকেও কেড়ে নিচ্ছে। আমাদের চোখের সামনে এক ভয়ঙ্কর সত্য ফুটে উঠেছে। আফগান নারীরা যেন অদৃশ্য। তারা আছেন, তারা কষ্ট পাচ্ছেন, কিন্তু কেউ তাদের দেখতে পাচ্ছে না। 4 বছর আগে তালিবান ফের আফগানিস্তানের ক্ষমতায় আসে, আর তারপর থেকেই নারীদের উপর নেমে আসে একের পর এক নিষেধাজ্ঞা। 6ষ্ঠ শ্রেণীর পর মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, চাকরিতে নিষেধাজ্ঞা, পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বেরোনো অসম্ভব। এমনকি রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংস্থায় কাজ করা মহিলারাও হুমকি ও হেনস্থার শিকার হয়েছেন। আন্তর্জাতিক মহল বারবার আফগানিস্তানকে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তালিবান সরকারের নীতি বদলায়নি। এই ভূমিকম্প আবার প্রমাণ করল, সেখানে নারী মানে যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদের জীবনের কোনো মূল্য নেই। প্রকৃতির কাছে সবাই সমান, পুরুষ, নারী ও শিশু। কিন্তু আফগানিস্তানে ফতোয়ার কাছে নারী আজও বন্দী। মৃত্যু যখন সামনে, তখনও তাদের স্পর্শ করা যায় না। পৃথিবীর এই করুণ অধ্যায় আমাদের ভাবতে বাধ্য করে, মানবতা কি সত্যিই ধর্মের চেয়ে ছোট, নাকি সময় এসেছে গোটা বিশ্ব একসাথে বলার, মানব জীবনই সবচেয়ে বড় সত্য। এই বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো নতুন এক ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।